গ্রামে সবাই বিয়ে দিয়ে দিল, একটা কাজ নেই। বিয়েটা মনে হয় এবার আমারই করতে হবে। হ্যাঁ ভাই, দেখে তো মনে হচ্ছে খুব চিন্তায় আছো। আর বলো না ভাই, না পাচ্ছি পাত্র, না পাচ্ছি পাত্রী, খুব কষ্টের ভিতর দিয়ে দিনটা পার হচ্ছে। তাহলে তুমি আর একটা কাজ করো, বাইরের গ্রামতে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আহা ওরা মেয়ে নিয়ে আসো, নিয়ে আসলে আবার তুমি দেখে গ্রামের লোকের মন জয় করতে পারবা না। আইডিয়া তো ভাই খারাপ না, কিন্তু সবাই সাথে আমার তো কেউ বিশ্বাস করে না। গ্রামের লোক সবাই আমার চরিত্রহীন ঘটক চায়। ঠিক আছে চরিত্রহীন ঘটক ভাই, তাহলে তুমি থাকো, হ্যাঁ আমি গেলাম। ফার্স্টের দেখেছো, তুমি তো সুযোগ পেয়ে আমার আঘাত দিয়ে দিয়ে গেলি। কি অবস্থায় গরুগুলো না খাইয়ে রেখেছে এখনো, এদিকে মশাই তো এসে রক্ত সব খেয়ে শূন্য করে হয়ে দিলে। মানুষ নিয়ে তো আর হয় না, গরুগুলো খাতে দিতে ও চাচা, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার কি অবস্থা? এটা পাত্র আছে ভালো, ফর্সা লম্বা, আবার ভালো টাকা সরকারি চাকরি করে। মেয়ে থাকলে দেন, 2-1 দিনের ভিতরে কাজ সেরে দেবো। মানে ধর মিয়া, তুমি তো প্রতিবার একই কথা বলো। তুমি যদি আমার 100% দিতে পারো তাহলে আমি আমার মেয়ে দেখাবো, তা নাহলে তোমার মেয়ে দেখাবো না। না গো বাবু না, তুমি এইবারটা একটু বিশ্বাস করে দেখো। ছেলে এসে বিয়ে করার জন্য গরু বেঁচে দিয়েছে, দিয়ে টাকা জমাইছে। তুমি এইবার বিশ্বাস করে দেখো, তুমি ঠকবা না। কোনো ঘটক সাহেব, তুমি তো বলতো ছেলে 100% ওকে, আর সেই সাথে তো ছেলে শোনার হরি। তুমি সুপি সারে নেছো, যদি সবকিছু ঠিকঠাক থাকে খেলে দেবানে কাজ। যা বাবু, এসব কথা আবার বলতে হয়? ও হইবা না, তুমি এই চলো, তুমি চলো, মেয়েটা আমার এখন একবার একটু দেখাই দাও, চলো। আচ্ছা চলো, তুমি ওখানে চেয়ারে বসে নে, আর আমি মেয়ে রেডি করে নিয়ে আসছি। তুমি এই চেয়ারে বসো, আমি মেয়েটা সাজিয়ে নিয়ে আসি। দেখো ঘটক সাহেব, আমার মেয়ে কিন্তু বিশাল ধার্মিক। চোখ দুগুন দেখি সব কি ঢকের, বাবা বাবা, চেহারা না জানি কি ঢকের। এই মেয়ে যদি আমি বিয়ে করতে পারতাম, মার্শাল্লাহ মার্শাল্লাহ। মনে করো তোমার মেয়ের বিয়ে হয়েই গিয়েছে, তোমার একটু চিন্তা করা লাগবে না। তোমার ধার্মিক মেয়ে, তুমি নিয়ে ভিতরে যাও, আর একটু ওই পোল্ট্রি আর পাতলা ডালির ব্যবস্থা করো। আমি এখনই যাচ্ছি, যে কথাবার্তা বলছি। আচ্ছা যাও, তাহলে আমি নিয়ে গেলাম। যাও। ওই কথাই থাকলে তোমার ছেলের ফুলমুল পিঠে একদম ফুল স্মার্ট হয়ে যায়। চলবা মেয়ে পক্ষ সামনে হিটে যাবে, তা মনে হবে যে একটা অফিসার হিটে যাচ্ছে, স্মার্টনেস সহকারে। কিন্তু চাচা, তুমি তো বলছো আমার ছেলেগুলো মদ গাঁজা পেন্সিল হিরোইন সব কিন্তু খায়, আবার এই কারণের জন্য ওরা আমি টাকা পয়সা দিইনি। আর যখন টাকা পয়সা না দিই তখন ওই রিক্সা চালায়। এইসব কথাগুলো তুমি তো বলেছো, তো যদি না বলো তাহলে ওরা থেকে যাবে। আর বাপু, কথা কি বলা লাগে? 3 কবুল একবার বইলে ফেলালে ওর সব ফেল। কিন্তু তারপরেও কেন জানি আমার এই মনটা সাড়া দিচ্ছে না চাচা। তোমার ঘটক চাচা রয়েছে না, তোমার আবার কিছু টেনশন। চলো ভালো, শুভ কাজে বাধা দিলে হয় বাপু। তোমাদের কাজ কাম হয়, দুপুর গরিব বিকেল তোমরা বসো, আমি চা নাস্তার ব্যবস্থা করি। কোনো কিছু লাগবে না বাবু, তুমি মেয়ে কান নিয়ে আসো, দিন আগে মেয়ে দেখানোর ব্যবস্থা করো। হ্যাঁ বাবু, তারপর কিরম একটা হয়ে যায় না, চা নাস্তা না হলে। আর বাবু, শুভ কাজ হওয়ার পরে তো ওই পোল্ট্রির গোসার পাতলা ডালির ব্যবস্থা আছেই, এখন কিছু লাগবে না, তুমি মেয়ে কান দেখানোর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, ওই মেয়ে দেখানোর আগে ছেলের সাথে আমি একটু কথা বলতে চাই। আহা, ও কাজ তো পরেও করা যাবে, তোমার জামাই হয়ে গেলি তখন বহুত সময় আছে বাবু, সারাদিন কথা বলতে পারবা। না, আপনি কথা বলেন, আমার ছেলের কাছে যারা জিজ্ঞেস করে তাকে আপনি একবারে করে নেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বাবা, তুমি কি কাজ করো আর বেতন করে কি রকম পাও? আমি মাসে 15,000 টাকা কামাই আর গার্মেন্টসে চাকরি করি। কিরাম হলে ঘটক সাহেব? তুমি বলছো ছেলে চাকরি করে সরকারি, আর এখন বলছো গার্মেন্টসে চাকরি করে। আহা, তুমি বুঝতে পারছো না বাপু, ও ছেলে সরকারি চাকরি করে, বিরাট প্রেশার, প্রেশারের ঠেলায় মাঝে মাঝে উল্টো পাল্টা ভুল বকে। তোমার ওসব চিন্তা করার লাগবে না বাপু, তুমি মেয়ে নিয়ে আসো দিনই, মেয়েরা দেখাও আমাদের আগে। শুভ কাজে দেরি করতে নেই, যাও যাও।
আসলে হয়েছে কি ঘটক সাহেব, আমার তো ছেলে নেই। ওই পাশের পাশে আমার ভাইপো আছে, ওর আমি ছেলের মতনই মনে করি। ও না আসা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। চাচা বাড়িতে আছেন? ভাইপো চলে এসেছে নাকি তারা? এসে বসে আছে। ও কয়জনে এসে তা? ওরা আছে, ঘটক এসে, ছেলে এসে, ছেলের বাপ এসে। ঠিক আছে। এটা ঘটক সাহেব নাকি? হ্যাঁ, এটা ঘটক। সালাম আলাইকুম। ভালো আছেন ঘটক সাহেব? আর এটা ছেলের বাপ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা ছেলে? ছেলে। পিছনে কোনে কোনে? এই তোর নামে গতদিনে এই যে মাদক মামলায় ধরলাম। ওরে হারামজাদা! কি আছে কি আছে কি আছে কি আছে? চাচা আপনি জানেন কিটা? না। এ যে পরিমাণ মাদক সেবন করে আর এ করে কি? আপনি আপনাদের কি বলেছে, কি করে বলেছে? আমার তো বলেছে সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে? এ তো যখন টাকা পয়সা না পায় তখন ভ্যান চালায়, আর যতটুকু সময় পায় মদ গাঁজা সব কিছু খায়। দেখে কি যায় ছেলে? ওই ঘটক ঘটক, ওই ঘটকের আগে ধরেন, ওই ঘটকের আগে ধরেন। ধরেছি ধরেছি। এরা সব কটা বাটপার। এরা এইভাবে জালিয়াতি করে, আর জালিয়াতি করে করে মানুষের জীবনটা একেবারে পুরো নষ্ট করে দেয়। আপনাদের মতো একদম সাধারণ মানুষগুলো ওরা ব্যবহার করে। আমি বলিলাম আমি সব পেয়েছি, জানছি ঘটক আমার কি কাজ করলে, আমি এখন কোনে বলাবো, কমে যাবো। রে ঘটক মন্দি, তুমি আমার মেয়ের জীবনটা একাই নষ্ট করছিলে, কি দিয়ে কি করবো রে? আমি বলবো না, তুমি যা ভাবছো তা না। চাচা এইসব ঘটকদের উপরে একদম বিশ্বাস করবেন না। এরা এইভাবে জালিয়াতি করে মানুষের জীবন নষ্ট করে দেয়। সবসময় নিজে যাচাই করবেন, খোঁজ খবর নেবেন, তারপরে ছেলে অথবা মেয়ে বিয়ে দেবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন চাচা আমার কথা? তো চলেন এখন আমাদের হেল্প করে নিয়ে সব কথা ঠান্ডা নিয়ে যাবে। চলো তো আমার দারুণ, এরকম কিছু জানি না আমার।